আল্লাহ বলেন তোমরা চিলে রূহের জগতে থাকতে দেই নাই, নিয়ে আসলাম মায়ের পেটে, তোমার খাঁচা বানানোর পরে আমি আল্লাহ রূহটা এনে দিলাম। 10 মাস পরে আমি আল্লাহ তোমাকে জমিনে ছেড়ে দিলাম। ভালো কাজ করার ক্ষমতা স্বাধীনতা দিলাম, মন্দ কাজ করার ক্ষমতা স্বাধীনতা দিলাম। ইচ্ছে করলে আমাকে মানতে পারো, আমি আল্লাহ বাধা দেব না। ইচ্ছে করলে আমাকে গালিও দিতে পারো, আমি আল্লাহ বাধা দেব না। ইচ্ছে করলে নামাজ পড়তে পারো, ইচ্ছে করলে নামাজ নাও পড়তে পারো, ইচ্ছে করলে রমজানের রোজা রাখতে পারো, ইচ্ছে করলে রমজান মাসে ঘরের দরজা বন্ধ করে দোকানে লাল কাপড় টাঙিয়ে খানা খেতে পারো। আমি আল্লাহ আরশ থেকে এসে তোমার হাতে ধরে বাধা দেব না। কিন্তু হা গোলাম, তোমার 2 কাঁধে 2 জন ফেরেশতা বসিয়ে দিলাম। ভালো করো সেটাও রেকর্ড হয়, মন্দ করো সেটাও রেকর্ড হয়। দুনিয়াতে আমি আল্লাহ তোমাকে ধরব না, যেই দিন আমি আল্লাহ ধরব সেই দিন হলাম মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ হলাম বিচার দিবসের মালিক। দুনিয়া হলো দারুল আমল, দারুল আমল, দারুল আমল, আমলের ঘর। দুনিয়া হলো ইবাদতের ঘর, দুনিয়া হলো আমলের ঘর। ইচ্ছে করলে তুমি যুবক জেনা ব্যভিচার করতে পারো, আমি আল্লাহ তোমাকে বাধা দেব না। কারণ তোমার দেহের ভিতরে যৌবন দিলাম, তোমার দেহের ভিতরে খাহেসাত দিলাম। ইচ্ছে করলে তুমি সারা বছর রোজাও রাখতে পারো, সেই ক্ষমতা দিলাম। আল্লাহ বলেন হে যুবতী নারী, হে নারী সম্প্রদায়, ইচ্ছে করলে পর্দা মেনে চলতে পারো, সেই ক্ষমতা স্বাধীনতা দিলাম। ইচ্ছে করলে পর্দা লঙ্ঘন করতে পারো, পরকিয়া করতে পারো, স্বামী শ্বশুরের অগোচরে অন্যায় অপরাধ করতে পারো, সেই ক্ষমতা স্বাধীনতা ইচ্ছা শক্তি আমি আল্লাহ দিলাম। দুনিয়াতে তোমার হাতে ধরে আমি আল্লাহ বাধা দেব না। কিন্তু মনে রাখো, একটা দিন এমন হবে যেদিন আমার সামনে তোমাকে দাঁড়াতে হবে। ওই দিন আমি আল্লাহ হব বাদশার বাদশা, বিচারক, আর তোমরা হবে জালেম, আমার দরবারে আসামি। কথাটা কার? আর একটু জুড়ে বলেন কথাটা কার? আল্লাহ এই কথাটাই বললেন মালিক ইয়াউমিদ্দিন। নবী আপনি জানিয়ে দেন আমি আল্লাহ হলাম বিচার দিবসের মালিক। দুনিয়ার যারা নামাজ পড়ে তারাও এক পাতিলাই খাবার খায়, যারা নামাজ পড়ে না তারাও একই পাতিলার খাবার খায়। বাবার 4 সন্তান, 2 সন্তান নামাজ পড়ে, 2 সন্তান নামাজ পড়ে না। স্বামী নামাজ পড়ে, স্ত্রী নামাজ পড়ে না, স্ত্রী নামাজ পড়ে, স্বামী নামাজ পড়ে না। বড় ভাই রোজা রাখে, ছোট ভাই রাখে না, ছোট ভাই রোজা রাখে না, মেজো ভাই রাখে। আল্লাহ বলেন একই পাতিলার খাবার খাও, একই করে বসবাস, একই সমাজে বসবাস, একই এলাকায় বসবাস। আল্লাহ বলেন তোমাদেরকে বাধা দেই নাই, বাধা দেব না, আলাদাও করব না। কিন্তু এমন একটা দিন তোমাদের সামনে অতীব নিকটে, যেদিন আমি আল্লাহ হব বাদশার বাদশাহ, আমি আল্লাহ হব বিচারক, তোমরা হবে আসামি। সেই দিন নামাজি মানুষগুলা থেকে বেনামাজিকে আমি আল্লাহ আলাদা করে ফেলবো, রোজাদার থেকে তাদেরকে আলাদা করে ফেলবো। ভালো মানুষগুলা থেকে আমি আল্লাহ সেদিন মন্দ মানুষগুলাকে আলাদা করে ফেলবো। আল্লাহ বলেন দুনিয়ার জগতের মানুষ, আজকে তোমরা ভালো করো আর মন্দ করো, জগতের মধ্যে তোমাদেরকে সমানভাবে চলবার অনুমতি দিলাম, ক্ষমতা দিলাম, পাওয়ার দিলাম। তোমাদেরকে আমি আল্লাহ বাধা দেব না। কিন্তু হাসরের ময়দানে ভালো মানুষ থেকে মন্দ মানুষগুলাকে আলাদা করব। আটার খামিরার মধ্যে কালো মাথার চুল পড়লে যেমনি ভাবে বেছে বেছে আলাদা করে ফেলে, আল্লাহ বলেন নামাজি থেকে বেনামাজি গুলাকে, রোজাদার থেকে বেরোজদার গুলাকে, সুদকুর আর ঘুষখোর মানুষগুলাতে ভালো মানুষগুলাকে অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলেন সাদাকে সাদা, কালোকে কালো, রাতকে রাত, দিনকে দিন, 2 দলে মানুষগুলাকে আমি আল্লাহ পৃথক করে ফেলবো। কথাটা কার? আর একটু জুড়ে বলেন কথাটা কার? আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, আমি হলাম বিচার দিবসের মালিক। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা প্রথমবার যখন সিংহের মধ্যে ফুৎকার দিবেন, আকাশ ভেঙে যাবে, জমিন ভেঙে যাবে, সাগর মহাসাগরের পানিগুলাকে আমার আল্লাহ শুকিয়ে ফেলবেন। দুনিয়ার মধ্যে যত পাহাড় পর্বত নদী নালা আছে সবগুলাকে আমার আল্লাহ সমতল করবেন। দ্বিতীয়বার আবার সিংহের মধ্যে যখন ফুৎকার দিবেন,
ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। প্রত্যেকটা মানুষ যাকে যেই জায়গায় দাফন করা হয়েছে, লিবুজারের নিচে, বাঁশঝাড়ের তলায়, কবরস্থানে, পুকুর পাড়ে, আমার নবী বলেন রাজা হোক কিংবা প্রজা হোক, ধনী হোক কিংবা গরিব হোক, নারী হোক কিংবা পুরুষ হোক, প্রত্যেকটা মানুষ আপন আপন কবর থেকে ইসরাফিলের সিংহার আওয়াজ শোনার পরে তারা দাঁড়াতে আরম্ভ করবে। আল্লাহু আকবার কোন। ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। যারা নাফরমান, যারা আল্লাহ মানে না, নবী মানে না, রাসূল মানে না, কোরআন মানে না, নামাজ মানে না, পর্দা মানে না, আমার আল্লাহ তাদেরকে উলঙ্গ করে উড়াবেন। তাদের কাফনের কাপড় মাটি খেয়ে ফেলবে। আমার আল্লাহ তাদেরকে মাটি থেকে সৃষ্টি করবেন, কিন্তু দেহের ভিতরে কাফনের কাপড় থাকবে না। বুখারীর বর্ণনা, আমার রাসূল বলেন মানুষগুলো উলঙ্গ হয়ে দাঁড়াবে, পুরুষগুলো, নারীও উলঙ্গ হয়ে দাঁড়াবে যারা নাফরমান। পুরুষের হত্যাবিহীন অবস্থায় মায়ের পেট থেকে একটা ছেলে বাচ্চা জন্ম হলে যেমন তার খতনা থাকে না, এমন খতনাবিহীন অবস্থায় পুরুষগুলাকে আমার আল্লাহ দাঁড় করাবেন। মানুষের দেহে কোনো কাপড় নাই, পায়ের মধ্যে কোনো জামা নাই। আমার আল্লাহ মানুষগুলাকে দাঁড় করিয়ে দুইটা পায়ের পাতার উপরে দাঁড় করিয়ে রাখবেন। আল্লাহু আকবার বলেন। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর-রিজালু ওয়ান-নিসাউ জামিআ ইয়ানজুরু বা'যুহুম ইলা বা'য। কোটি কোটি নারী পুরুষ উলঙ্গ হয়ে হাসরের ময়দানে দাঁড়াবে। একজন পুরুষ আরেকজন নারীর দিকে, আরেকজন নারী পুরুষের দিকে কি তাকাবে না? আল্লাহ রাসূল বলেন, হে দুনিয়ার মানুষ, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাযুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলু আন খামসিন। আমার আল্লাহ প্রত্যেকটা মানুষকে পায়ের পাতার উপরে দাঁড় করাবেন। আল্লাহু আকবার কোন। বগুড়ার মানুষ গভীর মনোযোগ, কাহালুর মানুষ, বগুড়ার মানুষ, এই বিশ্বাস আমাদের আছে না নাই? আর একটু জোরে বলেন, আল্লাহর সামনে আমাদেরকে যে দুই পায়ের উপরে দাঁড়াতে হবে সেই বিশ্বাস আছে না নাই? এটার নামই হলো ঈমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বা'দাল মাউত। আল্লাহু আকবার বলবেন না? তাহলে মরণের পরে আমার আল্লাহ যে পুনরায় দাঁড় করিয়ে দুই পায়ের পাতার উপরে আমার আল্লাহ 50,000 বছর সমপরিমাণ দাঁড় করাবেন, নাফরমানের কাছ থেকে আমার আল্লাহ যে জীবনের হিসাব নেবেন, এর উপরে আমাদের ঈমান আছেনি? আর একটু জোরে বলেন, আছেনি? আমার রাসূল বলেন, লা তাযুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলু আন খামসিন। হে আমার উম্মত, আমার আল্লাহ দুইটা পায়ের পাতার উপরে মানুষগুলাকে আমার আল্লাহ দাঁড় করাবেন। দাঁড় করিয়ে আমার মালিক জীবনের 5টা হিসাব তলব করবেন। 1 নাম্বার আমার আল্লাহ বলবেন, গোলাম তোমার জীবনের হিসাব দাও। 2 নাম্বার বলবেন, গোলাম তোমার জীবনের ভিতরে একটা যৌবন ছিল, যৌবনের হিসাব দাও। আল্লাহু আকবার কোন। আমার আল্লাহ তো গোটা জীবনের হিসাব চাবেন, জীবনের হিসাবের ভিতরেই তো যৌবন আছে। তাহলে আমার আল্লাহ স্বতন্ত্র আবার যৌবনের হিসাব কেন চাবেন? তাহলে বোঝা গেল যৌবনের বিষয়টা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলেন ঠিক না ঠিক? সেই জন্যই তো আমার রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর বর্ণনা, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। যারা আমার আল্লাহর আরশে আউযিমের নিচে ছায়া পেতে চায়, হাসরের ময়দানে আমার আল্লাহর আরশের ছায়া ছাড়া যেদিন কোনো ছায়া থাকবে না, 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ সেদিন ছায়া দিবেন। এর ভিতরে এক প্রকার হলো ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। হে বুগরা কাহালুর আমার যুবক ভাই, গভীর মনোযোগ। আমার নবী বলেন, যেই সমস্ত যুবক যৌবন বয়সে ইবাদত করবে, আমার আল্লাহর কদমে সেজদা দিবে, রমজান মাসে রোজা রাখবে, মা বাবার সেবা করবে, রমণী সুন্দরী রূপসী নারীর ডাকে সারা দিয়ে জেনা ব্যভিচার করবে না, যৌবন বয়সে জীবনের একটা অংশ ত্যাগ করে
আল্লাহর রাস্তায় যাবে, সময় লাগাবে, আল্লাহর কদমে সেজদায় পড়ে পড়ে বলবে মালিক সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। রুকুতে গিয়ে বলবে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আমার রাসূল বলেন ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, যেই দিন মানুষগুলাকে আমার আল্লাহ উলঙ্গ করে দাঁড় করাবেন, পায়ের পাতার উপরে আমার আল্লাহ দাঁড় করিয়ে রাখবেন। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা, 50,000 বছর সমপরিমাণ একটা দিন আমার আল্লাহ কায়েম করবেন। ওই দিন নাফরমানি মানুষগুলাকে আমার আল্লাহ দাঁড় করাবেন। কাহালুর বগুড়ার যে সমস্ত যুবকগুলা যৌবন বয়সে আল্লাহর কদমে সেজদা দেয়, নবী বলেন তাদেরকে আমার আল্লাহ উলঙ্গ করে দাঁড় করাবেন না, তাদেরকে আমার আল্লাহ উলঙ্গ করে আল্লাহর সামনে হাজির করবেন না। আমার আল্লাহ তাদেরকে জান্নাতের কাপড় পরিধান করিয়ে আমার আল্লাহর আরশের নিচে বসার জায়গা করে দিবেন। আল্লাহু আকবার, একটু জোরে বলেন আল্লাহু আকবার। সেই জন্য আমি জানতে চাই আজকের এই কাহালুর বগুড়ার ময়দান থেকে যুবক ভাইরা, যৌবন বয়সে আল্লাহর ইবাদত করা দরকার আছে না নাই? আর একটু জুড়ে বলেন যৌবন বয়সে আল্লাহর কদমে সেজদা দেওয়ার দরকার আছে না নাই? আম্মা জান আয়েশা বললেন আর রিজালু ওয়ান নিসাউ জামিআ ইয়ানজুরু বাযুহুম ইলা বায, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কোটি কোটি নারী পুরুষ উপস্থিত হবেন, যদি উলঙ্গ হয় নারীরা কি পুরুষের দিকে তাকাবে না? পুরুষ কি নারীর দিকে তাকাবে না? বড়ই লজ্জার কথা। আমার নবী বলেন ইয়া আয়েশা তু আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বাযুহুম ইলা বায, হে আয়েশা আমার আল্লাহ এমন একটা পরিস্থিতি কায়েম করবেন, প্রত্যেকটা মানুষের কাছে যখন জীবনের 5টা হিসাব চাবেন, পৃথিবীর কোনো মায়ের সন্তানের ক্ষমতা নাই তার জীবনের 5টা হিসাব দিবেন, মানুষগুলা টেনশনের মধ্যে পড়ে এবার গামতে আরম্ভ করবেন। এক শ্রেণীর মানুষ পাপের হিসাব দিতে না পেরে গামতে 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 পায়ের টাকনো সমপরিমাণ ঘাম হবে। আরেক শ্রেণীর মানুষের পাপ বেশি, তার ঘামও বেশি, তার ঘাম হবে হাঁটু সমপরিমাণ। আরেক শ্রেণীর মানুষের পাপ বেশি, টেনশনও বেশি, তার ঘামও বের হবে বেশি, তারা ঘামতে ঘামতে কোমর সমপরিমাণ হবে। আরেক শ্রেণীর মানুষ ঘামের দরিয়ার মধ্যে সাঁতরাতে থাকবে। আল্লাহর নবীর সাহাবী আনাস বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই দিন যদি আমরা মার কাছে যাই সাহায্যের জন্য, আম্মা সাহায্য করবে কিনা? ওই কঠিন ময়দানে যদি আব্বার কাছে যাই, আব্বা সাহায্য করবে কিনা? বন্ধুর কাছে যদি যাই, বন্ধুটা সাহায্য করবে কিনা? আমার নবী কোরআনের আয়াত তেলাওয়াত করে শুনিয়ে দিলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। নাফরমান গুনাহগার গুনার বোঝা নিয়ে মার কাছে যাবে, মা নাফরমান সন্তানের পরিচয় দিবে না, মা চেহারা লুকিয়ে ফেলবে। বাবার কাছে যাবে, আব্বা জান আমাকে মানুষ করতে গিয়ে আপনি না মানুষের জমিনে কাজ করেছেন, আব্বা জান আমাকে লালন পালন করতে গিয়ে আপনি না মানুষের জুতার মধ্যে কালি লেপন করেছেন, আব্বা আপনি না আপনার যৌবনটাকে পানি করেছেন আমাকে মানুষ করতে গিয়ে। আমি আপনার ছেলে, আজকে তো জাহান্নামের আসামি, আমাকে আপনি আজকে একটু দয়া করেন, সাহায্য করুন। আল্লাহর কোরআন বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া আন উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। বাবা বলবে আমার সন্তান ছিল না, সন্তান মার কাছে বলবে আম্মা জান 10 মাস পেটের মধ্যে রেখে আমাকে নিজের দেহের রক্ত খাইয়ে লালন পালন করলেন, হে মা আমি যদি প্রস্রাব করে দিতাম আমাকে আপনি শুকনা বুকের উপরে রেখে নিজে প্রস্রাবের মধ্যে রাতের পর রাত ঘুমাইলেন, হে মা আমার একটু কান্না কোনোদিন আপনি বরদাস্ত করতে পারেন নাই, আজকে তো দেখেন না আমার হাতে পায়ে জাহান্নামের শিকল, হে গো মা আপনার মায়া লাগেনি, আমাকে একটু সাহায্য করেন। আল্লাহর কোরআন বলেন না রে গোলাম না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি।
মা বলবে কে গো তুমি, আমার কোনো সন্তান ছিল না। বাবা বলবে কে গো তুমি, যুবক, আমার কোনো সন্তান ছিল না। স্ত্রীর কাছে যাবে, তোমার জন্যই তো মারে আলাদা করলাম, তোমার মন খুশি করার জন্য বাবাকে আমি পৃথক করে দিলাম, আরে তোমাকে ভালোবেসে নিজের বাবা ছাড়লাম, সংসার ছাড়লাম, সমাজ ছাড়লাম, এমনকি তোমার মন পাওয়ার জন্য ধর্ম পর্যন্ত ছেড়ে দেয়। হে আমার প্রিয়তমা স্ত্রী, আজকে কঠিন মুসিবতের দিন, আমাকে একটু সাহায্য করো। আল্লাহর কোরআন বলছে সাহিবাতিহি ওয়া আখি, ভাই ভাইয়ের সাহায্য করবে না, প্রিয়তমা স্ত্রী স্ত্রীর সাহায্য করবে না, দৌড়িয়ে বন্ধুর কাছে যাবে, হে আমার বন্ধু, তোর সাথে না রাতের পরে রাত আড্ডায় কাটাইলাম, তোর সাথে না রাতের পরে রাত বসে বসে গল্প করলাম, হেরে বন্ধু আজকে আমি মুসিবতের দিন, আমাকে একটু তুই সাহায্য কর। আল্লাহর কোরআন বলছে লা ইয়াসআলু হামিমুন হামিমা, অন্তরঙ্গ বন্ধুর কাছে যাবে, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না। ইউবাসসিরুনাহুম, যদিও বন্ধুর চোখে চোখ পড়ে, বন্ধুর গায়ের সাথে গায়ের টাচ লাগে, আল্লাহর কোরআন বলছে বন্ধু সেদিন তার পরিচয়টা ওপেন করবে না, গোপন করে ফেলবে। আল্লাহু আকবার কোন। দুনিয়ার কেউ আপন নয়, দুনিয়াকে যারা আপন বলে কেউ আপন নয়। আল্লাহ বলেন আপন বলতে দুনিয়ার কাউকে তুমি সেদিন পাবে না। আল্লাহর নবীর সাহাবী আনাস বলেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা যাব কোথায়? মা যদি আমার পাশে না দাঁড়ায়, আব্বাও যদি পাশে না দাঁড়ায়, বন্ধুও নাই, বান্ধব নাই, ভাই নাই, স্ত্রী নাই, ইয়া রাসূলুল্লাহ আমরা কোথায় গেলে তাহলে আপনাকে পাবো? আপনি ছাড়া তো কেউ নাই। আমার নবী বলেন আনাস, কঠিন দিন আমি নবীকে তিনটা জায়গায় তালাশ করবে। আল্লাহু আকবার কোন। আল্লাহর নবী বলেন আনাস, আমি রহমতের নবীকে তিনটা জায়গার মধ্যে তালাশ করবে। ইয়া রাসূলুল্লাহ কোথায় গিয়ে তালাশ করব? আপনি বলেন না কঠিন দিনে। আমার নবী বলেন আনাস আইন্দাল ফুলসিরাত, ফুলসিরাতের কিনারায়। নবী গো যদি ফুলসিরাতের কিনারায় গিয়ে আপনাকে না পাই হতাশ হয়ে যাব, কোথায় যাব? নবী বলেন আনাস আমাকে পাবে ইনদাল মিজান, মিজানের কিনারায়। ইয়া রাসূলুল্লাহ কোটি কোটি মানুষ, আমি গুনাহগার, মাও নাই, বাবাও নাই, বন্ধু নাই, বান্ধব নাই, ফুলসিরাতের কিনারায় যদি না পাই তাহলে মিজানের কিনারায় আসবো। মিজানের পাল্লার কাছেও যদি না পাই নবী কোথায় যাব? আমার নবী বলেন আনাস আমাকে তালাশ করবে ইনদাল হাউজ, হাউজে কাউসারের কিনারায়। আনাস বলেন ইয়া রাসূলুল্লাহ তিন জায়গায় কেন, এক জায়গায় দাঁড়িয়ে থাকলেই তো পেয়ে যায়। আমার রহমতের নবী বলেন হেরে আনাস, আমার গুনাহগার উম্মতের নেক হবে কম, গুনাহ হবে বেশি। আল্লাহু আকবার। আমার গুনাহগার উম্মতের নেক হবে কম, তাদের গুনাহ হবে বেশি। তারা চায়ের আড্ডাখানায় বসেও মিথ্যা বলে, হাঁটতেও মিথ্যা বলে, চলতো মিথ্যা বলে, সকালেও গুনাহ, বিকালেও গুনাহ, রাত্রেও গুনাহ, হাঁটাতো গুনাহ, বসাতো গুনাহ। আমার গুনাহগার উম্মত আমল দেখিয়ে জান্নাতে যাওয়া তাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু আমার আল্লাহর সাথে আমি একটা ওয়াদা নামায় আবদ্ধ হয়েছি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার আল্লাহর সাথে আমার একটা চুক্তিনামা হয়েছে রে উম্মত। আমার আল্লাহ বলছেন হাবিব আমার, হাসরের ময়দানে আপনি যার পক্ষে সুপারিশ করবেন, আমি আল্লাহ আপনাকে যতক্ষণ পর্যন্ত খুশি আর সন্তুষ্ট না করব ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ নিজেও খুশি হব না। আল্লাহু আকবার কোন। শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, বুখারীর বর্ণনা। নবী বলেন উম্মত আমাকে আমার আল্লাহ শাফাআতের অনুমতি দিবেন, পাওয়ার দিবেন। আমি ফুলসিরাতের কিনারায় যাব, আমার গুনাহগার উম্মত গুনার বোঝা নিয়ে ফুলসিরাত কেটে কেটে পড়ে যাবে। আমি আমার গুনাহগার উম্মতের হাত ধরে কথা বলবো, মালিক তুমি না বলেছো আমার চেহারা তুমি মলিন দেখতে চাও না, আমার উম্মত যদি জাহান্নামে যায় তাহলে আমার চেহারা আজকে মলিন হয়ে যাবে। আমার আল্লাহ এবার একটা মুস্কি হাসি দিয়ে বলবেন, বন্ধু যার হাতের সাথে আপনি বন্ধুর হাত লেগেছে তাকে আমি আল্লাহ জাহান্নামে দিতে পারি না, তার ব্যাপারে আপনি কি বলতে চান বলেন? আমার নবীর সুপারিশ করবেন, নবীর সুপারিশে গুনাহগার উম্মতকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ কোন। নবীর সুপারিশ চাই কি চাই না? আর একটু জুড়ে বলেন চাই কি চাই না? আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, ওই কঠিন দিনের মালিক হলাম আমি আল্লাহ। যেই দিন আমার আল্লাহ
আটজন খুলিকাতিল মালাইকাতু মিন নূর, নূরের তৈরি আটজন ফেরেশতার কাঁধে আমার আল্লাহ নিজের কুরসিটাকে উঠাবেন। আমার আল্লাহ নিজের কুরসিটা উঠিয়ে আমার আল্লাহ জমিনে অবতীর্ণ করবেন। আল্লাহু আকবার কোন। ইয়াকবিদুল্লাহুল আরদা ওয়া ইয়াতবিস সামাআ বিয়ামিনি সুম্মা ইয়াকুল আনাল মালিক আইনা মুলুকুদ দুনিয়া আইনাল জাব্বারুন ওয়া আইনাল মুতাকাব্বিরুন। মালিক ইয়াউমিদ্দিনের তাফসীর লিখতে গিয়ে হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি মুসলিম শরীফের হাদিস কানা উল্লেখ করেছেন, আমার আল্লাহ যেদিন তিনি বিচারকের আদালতের মধ্যে বসবেন, 7টি আকাশকে আমার আল্লাহ তিনার হাতের মধ্যে উঠাবেন। আল্লাহু আকবার কোন। ইয়াকবিদুল্লাহুল আরদা ওয়া ইয়াতবিস সামাআ বিয়ামিনি, আমার আল্লাহ 7টি আকাশকে তিনার হাতে উঠাবেন। গোটা জমিনটাকে আমার আল্লাহ বটে সংকীর্ণ করবেন। আমার আল্লাহ নিজের কুরসির মধ্যে বসবেন। আমার আল্লাহ বাদশার বাদশা কুরসির মধ্যে বসে আবার একটা ঘোষণা দিবেন, আনাল মালিক, আমি আল্লাহ হলাম আজকের দিনের বাদশার বাদশাহ। আইনা মুলুকুদ দুনিয়া, দুনিয়ার রাজা বাদশারা কোথায়? আইনা নমরুদ, দুনিয়ার নমরুদ নামক বাদশা কোথায়? ক্ষমতা পেয়ে পাওয়ার পেয়ে আমার বন্ধু ইব্রাহিম পয়গম্বরের হাত পা বেঁধে আগুনে ফেলেছিলেন। আইনা ফেরাউন, মিশরের রাজা ফেরাউন কোথায়? মিশরের ক্ষমতা রাজত্ব পাওয়ার পরে আমার বন্ধু মুসা কালিমুল্লাহকে দেশ থেকে তাড়িয়েছিলেন। কোথায় ফেরাউন? আল্লাহ বলবেন কোথায়? আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর দেহের ভিতরে মশা মাছি বসা আমি আল্লাহ হারাম করেছিলাম। কিন্তু আমার বন্ধু যখন কালেমার দাওয়াত নিয়ে তায়েফের ময়দানে গিয়েছিল, আবু জাহেলের বাচ্চারা আমার বন্ধুর দেহ থেকে রক্ত জড়িয়েছিল। আল্লাহু আকবার কোন। আমার বন্ধু সেজদায় গেলে উটের নারী বুড়ি আমার বন্ধুর পিঠের মধ্যে চাপিয়ে দিতি। আমার বন্ধু রাস্তা দিয়ে হাঁটলে বন্ধুর নুরানি চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করতি। আমার বন্ধুর নুরানি 2টা দাঁত তোরা সেদিন ভেঙ্গে ফেলেছিলি। আমার বন্ধুর জন্মভিটা মা বাবার বাড়ি মক্কাতেও তোরা থাকতে দেস নাই। আল্লাহ বলবেন আবু জাহালের বংশধরেরা, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা কোথায়? আমার সামনে দাঁড়াও। আইনা মুলুকুদ দুনিয়া, দুনিয়ার রাজা বাদশারা কোথায়? আমার সামনে আসো। আজকের দিনের বাদশার বাদশা তো আমি আল্লাহ। আমি বাদশার সামনে দুনিয়ার নকল বাদশারা দাঁড়াও, দেখতে চাই। আইনাল জাব্বারুন ওয়া আইনাল মুতাকাব্বিরুন, দুনিয়ার প্রতাপশালীরা কোথায়? দুনিয়ার অহংকারীরা কোথায়? আমি আল্লাহর সামনে দাঁড়াও, আমি আল্লাহ তোমাদেরকে দেখতে চাই। আল্লাহু আকবার। বগুড়ার মানুষ, আমি জানতে চাই পৃথিবীর এমন কোন মায়ের সন্তানের ক্ষমতা আছে আমার আল্লাহর সামনে মাথা উঁচু করে দাঁড়াবে? আর একটু জুড়ে বলেন, আছে? আল্লাহ বলবেন আইনাল মুতাকাব্বিরুন, তোমাকে টাকা দিয়েছিলাম বগুড়ার কাহালুর মানুষ, কয়েকটা টাকার মালিক হওয়ার কারণে আপন ভাই গরিব ছিল তাকে পাত্তা দাও নাই। আমাদের সমাজে নাই এরকম অহংকারী? নাই? কয়েক পাতা লেখাপড়া করেছ, আপন মায়ের পেটের ভাই লেখাপড়ার করা ক্ষমতা হয় নাই, অশিক্ষিত চাচাতো ভাই, ফুফাতো ভাই, বাড়ির পাশের মানুষ, তোমার অহংকার আর তাকাব্বুরিতে রাস্তায় হাঁটা যায় না। কয়েকটা টাকার মালিক পাশের বাড়ির গরিব মানুষটাকে তুমি পাশে বসতে দাও না। বড় বংশে জন্ম, ছোট বংশের মানুষটাকে পাত্তা দাও না। চেহারার চামড়া সাদা, কালো মানুষটাকে তোমরা ঘৃণা করো। মেম্বারের ক্ষমতা, চেয়ারম্যানের ক্ষমতা, এমপির ক্ষমতা, মন্ত্রীর ক্ষমতা, আলেম উলামাদের হাতে বেরি পরিয়ে জেলখানায় আবদ্ধ করেছ অন্যায়ভাবে। আল্লাহ বলবেন জালেম, আমার সামনে দাঁড়াও, আমি আল্লাহ তোমাদেরকে দেখতে চাই। ঠিক না বেঠিক? আর একটু জুড়ে বলেন, ঠিক না বেঠিক? এমন কোন মায়ের সন্তান আছে যারা অহংকার করে আল্লাহর সামনে দাঁড়াবে? আল্লাহ বলেন কেউ আমার সামনে দাঁড়াতে পারবে না, কেউ কোনো কথাও বলবে না। সমস্ত মানুষগুলা থরথর করে কাঁপতে আরম্ভ করবে, আর নাফসি নাফসি করবে, ছোটাছুটি করবে। আমার আল্লাহ মানুষগুলাকে 2 পায়ের উপরে দাঁড় করাবেন। ওই দিনটা হবে ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা, দুনিয়ার 50,000 বছর সম পরিমাণ আমার আল্লাহ একটা দিন কায়েম করবেন। মানুষগুলো দাঁড়িয়ে থাকতে 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 কোনো কুল কিনারা পাবে না। আনাস বলে ইয়া রাসূলুল্লাহ,
একদিকে আমার আল্লাহ হুঙ্কার ছাড়বেন, আপনজন আবার আরেকদিকে কাউকে পাবো না। আপনাকে কোথায় গেলে তালাশ করে পাবো? নবী বলেন ফুলসিরাতের কিনারায়। ইয়া রাসূলুল্লাহ, ফুলসিরাতে যদি না পাই, নবী বলেন আমাকে তালাশ করবে হাউজে কাউসারের কিনারায়। কারণ আমার উম্মত 50,000 বছর দাঁড়িয়ে থাকতে থাকতে কলিজা ফেটে যাবে। আমাকে আমার আল্লাহ হাউজে কাউসার দান করেছেন। আমার গুনাহগার উম্মতগুলাকে যদি আমি চিনতে পারি, আমি নবী নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবো। একবার যদি কেহ আমার হাতে হাউজে কাউসারের পানি পান করে, আর কোনো দিন তাদের পিপাসা লাগবে না। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, হে আমার বন্ধু, আপনাকে আমি আল্লাহ হাউজে কাউসার দিলাম আপনার উম্মতকে পান করার জন্য। কারণ আপনার গুনাহগার উম্মত পিপাসায় কাতর হয়ে যাবে। কোটি কোটি মানুষ হাসরের ময়দানে পিপাসায় তারা কাতর হয়ে পড়ে যাবে। আমার নবী বলেন উম্মত হাউজে কাউসার কেমন তোমরা জানোনি? মুসলিমের বর্ণনা, মা উহু আসাদ্দু বায়াযাম মিনাল লাবান, হাউজে কাউসারের পানি হলো দুধের চাইতো সাদা। ওয়া আহলা মিনাল আসাল, হাউজে কাউসারের পানিটা হলো মধুর চাইতো মিষ্টি। ও রিহুহু আতিয়াবু মিনাল মিস্ক, হাউজে কাউসারের পানির গ্রান হলো মেশক আম্বরের চাইতো বেশি। ও আকওয়াবুহু কাআদাদু নুজুমিস সামা, হাউজে কাউসারের চতুর্দিকে মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, আকাশে যত কোটি কোটি তারকা রাজি আসে সেই পরিমাণ স্বর্ণ রূপার আমার আল্লাহ গ্লাস রাখবেন। মানসারি বা মিনহু শারবা, হেরে উম্মত, যে ব্যক্তি আমি নবীর হাতে এক ডুব পানি পান করবে, লাম ইয়াজমা আবাদাহা আবাদা, আমার উম্মতের কোনোদিন আর পিপাসা লাগবে না। আল্লাহু আকবার কোন। বগুড়ার মানুষ আমার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাই কি চাই না? আরে একটু জুড়ে বলেন, চাই কি চাই না? এবার সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, কোটি কোটি মানুষ উপস্থিত, আদম নবীর উম্মত উপস্থিত, মুসা নবীর উম্মত উপস্থিত, ঈসা নবীর উম্মত উপস্থিত, ইব্রাহিম নবীর উম্মত উপস্থিত। আমাদেরকে আপনি চিনলেই তো পানি পান করাবেন, আমাদেরকে চিনবেনটা কিভাবে? আতারিফুনা ইয়াউমা ইজিন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে চিনবেন কিনা? কোটি কোটি মানুষের ভিড় হাসরের ময়দান। আমার নবী বলেন ক্বালা নাআম, হ্যাঁ উম্মত তোমাদেরকে আমি নবী চিনব, একটা আলামত আছে। সুবহানাল্লাহ কোন। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আলামতটা কি আমাদেরকে একটু বলে দেন। কোটি কোটি মানুষের ভিতরে কোন আলামতে আমাদেরকে চিনবেন? নবীজি বলেন মিশকাত শরীফের বর্ণনা, তুরিদুনা আলাইয়া গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উযু। আল্লাহু আকবার। হে আমার গুনাহগার উম্মত, মাঘ মাসের কনকনে শীতের রজনীতে ঠান্ডা পানি দিয়ে উযু করে তোমরা যে ফজরের নামাজ আদায় করেছিলে, উযু করতে গিয়ে ঠান্ডা পানিকে তোমরা ঠান্ডা মনে করে নাই, কষ্ট মনে করো নাই। প্রথমে চেহারা দৌত করেছো, ঠান্ডা তুমি কষ্ট মনে করো নাই। তারপরে দুই হাত কনিসহ দৌত করেছো, ঠান্ডা পানি তোমার কাছে ঠান্ডা লাগে নাই। তারপরে মাথা মাসেহ করেছো, তোমার কাছে ঠান্ডা পানির কষ্ট অনুভব হয় নাই। দুই পায়ের টাকনো গিরা তুমি দৌত করেছো, তোমার কাছে কষ্ট লাগে নাই। তরিদুনা আলাইয়া গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু। নবী বলেন মাঘ মাসের কনকনের রজনীতে ফজরের ঠান্ডা পানি দিয়ে 4 ফরজে উযু করেছো। প্রথম চেহারা দৌতে করেছো, তারপরে হাত দৌত করেছো, তারপরে মাথা মাসে করেছো, তারপরে পা দৌত করেছো। জোহরে, আসরে, মাগরিবে, এশারে তুমি কষ্ট মনে করে নাই। তোমার যে অঙ্গগুলার মধ্যে উযুর পানি লেগেছে গুনাহগার উম্মত, তোমার চেহারা যদিও কালো হয়, তোমার চামড়া যদিও বিশ্রী হয়, আমি নবী ঘোষণা দিলাম উযুর পানির চেহারা হাসরের ময়দানে পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর হয়ে যাবে। আল্লাহু আকবার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমি জানতে চাই উযু কেন বানাই? ফুটবল খেলার জন্য? কথা বলেন, কথা বলেন। চার রাস্তায় দোকানে বসে চা খাওয়ার জন্যে? টেলিভিশন দেখার জন্যে? উযু কেন বানাই বলেন? নামাজের জন্য। উযু কেন বানাই? তাহলে হাদিসের তরজমা আপনারা করেন। তাহলে নবীর হাতে হাউজে কাউসার পাবে কারা? উযু করে যারা। আর উযু করে কারা? নামাজ পড়ে যারা। ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল সোজা হিসাব, যারা নামাজি তারা হলো উযুওয়ালা, আর যারা উযুওয়ালা হয়
তুরিদুনা আলাইয়া গুররাম মুহাজ্জালিনা মিন আসরিল ওযু, তাদের চেহারা পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর হবে। আর পূর্ণিমার মতো সুন্দর চেহারা দেখে আমার নবী তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন। লাম ইয়াজমা বাদাহা আবাদা, নবীর হাতে যেই মানুষ পানি পান করবে আর কোনোদিন তার পিপাসা লাগবে। আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি হাউজে কাউসারের কিনারায় গিয়ে আপনাকে না পাই, নবী বলেন আমার আল্লাহ মিজানের পাল্লা কায়েম করবেন। দুনিয়ার যুবক যুবতী, ধনী গরিব সমস্ত মানুষের আমার আল্লাহ ইনসাফের বিচার করবেন। দুনিয়ার মানুষ টাকা খেয়ে সাদাকে কালো বানায়, কালোকে সাদা বানায়, সত্যকে মিথ্যা বানাই, মিথ্যাকে সত্য বানাই। আমার আল্লাহ হলেন ইনসাফগার বাদশাহ। আমার আল্লাহ কারো উপরে জুলুম করেন নাই, করবেন না। আমার আল্লাহ মানুষের বিচার করার জন্য ইনসাফের পাল্লা কায়েম করবেন, নাম হলো মিজান। আল্লাহু আকবার কোন। আমার নবী বলেন, গুনাহগার উম্মত, আমার আল্লাহ একটা মিজানের ইনসাফের পাল্লা কায়েম করবেন। হাসরের ময়দানে মানুষগুলাকে দাঁড় করি দুই ভাবে বিভক্ত করে আমার আল্লাহ মিজানের পাল্লার সামনে আনবেন। এনে মানুষগুলার আমল নামা আমার আল্লাহ একে একে পাল্লার মধ্যে উঠাবেন। যার আমল নামার ভিতরে নামাজ আছে, যার আমল নামার ভিতরে রোজা আছে, যার আমল নামার ভিতরে আম্মা আব্বার সেবা আছে, যার আমল নামার ভিতরে নবীর সুন্নত আছে, যার আমল নামার ভিতরে কোরআনের মহাব্বত আছে, মাদ্রাসার মহাব্বত আছে, মসজিদের মহাব্বত আছে, যার আমল নামার ভিতরে যে সমস্ত নারীরা পর্দা মানে, যে সমস্ত নারীরা তার সতীত্বকে হেফাজত করে, যেই সমস্ত মা বোনেরা তার মাতৃত্বকে হেফাজত করে, যেই সমস্ত মা বোনেরা তার স্বামীর সেবা করে, শ্বশুর শাশুড়ির কথা মানে, তাদের আমল নামাগুলা যখন উঠাবেন আল্লাহ বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তাদের নেকির পাল্লা ভারী হবে, তাদের গুনাহের পাল্লা হালকা হয়ে যাবে। আল্লাহু আকবার। যার আমল নামা ওজন হবে আমার আল্লাহ ডেকে ডেকে তার ডান হাতে একটা আমল নামা দিবেন। আমার আল্লাহ যার ডান হাতে আমল নামা দিবেন, সুজা হিসাব, তার কবরে বই নাই, হাসরে বই নাই, মিজানে বই নাই, ফুলসিরাতে বই নাই। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ বলেন, গোলাম যার ডান হাতে আমল নামা আসবে তার হিসাব সহজ হবে, তার হিসাব সহজ হবে। ডান হাতে আমল নামা দেওয়ার পরে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তির হাতে ধরে হাসরের ময়দানে একটা মুতির মিম্বরের উপরে দাঁড়াবেন। দাঁড়িয়ে বলবেন, ইয়া মাহশার, হে হাসরের ময়দানের কোটি কোটি মানুষ, ইন্না ফুলান ইবনে ফুলান, ইমুকের ছেলে ইমুক, বগুড়া জেলাতে তার বাড়ি, কাহালু থানাতে তার ঘর, ইমুক গ্রামে হলো তার বাবার নাম ইমুক, মায়ের নাম ইমুক, ইমুকের ছেলে ইমুক, তাকে চিনো কিনা, চিনো কিনা? সে নামাজি ছিল, সে রোজাদার ছিল, সে পর্দাওয়ালা ছিল, সে আম্মা আব্বার সেবা করত, আমার রাসূলের তরিকা মেনে চলেছিল। আমার আল্লাহ খুশি হয়ে তার ডান হাতে আমল নামা দিয়েছেন। আমার আল্লাহ তাকে সফলতার ঘোষণা দিয়েছেন, এই মানুষটার কোনোদিন বিফল হবে না। আল্লাহু আকবার। আমার আল্লাহ তার উপরে খুশি হয়েছেন আর নারাজ হবেন না। প্রকান্তরে যার আমল নামার ভিতরে রোজা নাই, নামাজ নাই, পর্দা নাই, আম্মা আব্বা সেবা নাই, ওয়া আম্মা মান সাকুলাত মান খাফফাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আল্লাহ বলেন, যার আমল নামার ভিতরে নামাজ পাওয়া যাবে না, যার আমল নামার ভিতরে সত্য কথা পাওয়া যাবে না, যার আমল নামার ভিতরে আম্মা আব্বার সেবা পাওয়া যাবে না, যার আমল নামার ভিতরে বাবা রমজান মাসের রোজা পাওয়া যাবে না, তার আমল নামা যখন উঠানো হবে ওই ব্যক্তির গুনাহের পাল্লা ভারী হবে, ওই ব্যক্তির নেকের পাল্লা হালকা হবে। আল্লাহু আকবার কোন। যখন তার গুনাহে আমার আল্লাহ এবার রাগান্বিত হয়ে যাবেন, আমার আল্লাহ তার বাম হাত ছিদ্র করে তার পিছনে নিবেন, তার গারমটকে পিছনে নিয়ে আমার আল্লাহ তার আমল নামাটা বাম হাতে দিবেন, দিয়ে আমার আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক। আল্লাহ বলবেন, নাফরমান তুমি তোমার আমল নামা পড়ো। নাফরমান বান্দা বান্দি তার আমল নামা নিজেই নিজে পড়বেন।
পরে পরে বলবে ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় আফসোস মালিক, কি এমন আমল নামা তুমি আমার হাতে দিলারে মালিক, যে আমল নামার ভিতরে গভীর রজনীতে একটা পাপ করেছিলাম দরজা বন্ধ করে। আমি তো ভেবেছিলাম আমার মা জানে নাই, বাবা জানে নাই, সমাজ জানে নাই। আজকে তো দেখলাম আমার গভীর রজনীতে পাপের কথাটা আমার আমল নামার ভিতরে উল্লেখ আছে। সগীরাতান ওয়ালা কাবীরাতান। আব্বাজান, সগীর শব্দের অর্থ হলো ছোট, কাবীর শব্দের অর্থ হলো বড়। উঁচা জমিনের পানি লাঠি দিয়ে ছিদ্র করে নিচে জমিনে নিয়ে আসছেন গভীর রজনীতে। আপনি মনে করছেন পাশের জমিন ওয়ালা মনে করছে কাকড়ার গর্ত। আছে না নাই? আরেকটু জুড়ে বলেন, আছে না নাই? পুকুর ভরা মাছ হাত জাল দিয়ে মেরে নিয়ে আসলেন, আপনি ভেবেছেন গভীর রজনীতে কেউ দেখে নাই। আম বাগানের আম, কাঁঠাল বাগানের কাঁঠাল, লিচু বাগানের লিচু গভীর রজনীতে পেরে চুরি করে নিয়ে আসলেন। আপনি তো ভাবলেন বাগানওয়ালা দেখে নাই, পুকুরওয়ালা দেখে নাই, কাঁঠালওয়ালা দেখে নাই। আল্লাহ বলেন, না রে গোলাম না, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমার একটা পাপের জন্য 4টা সাক্ষ্য আমি আল্লাহর রেডি করে রাখলাম। আমার আল্লাহ সাক্ষ্যদের সাক্ষ্য নেওয়ার পরে বান্দার বাম হাতে আমল নামা দিয়ে পড়বে, গোলাম তুই নিজেই পড়। আমার আল্লাহ জবান দিবেন, পড়তে পারবে। ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। নাফরমান পড়বে আর পড়বে, বলবে মালিক আফসোস, তুমি যে এমন ভাবে হিসাবগুলো রাখবে আমি তো কল্পনা করতে পারি নাই। আফসোস। হাতের আঙ্গুল কামড়াবে, গায়ের চামড়া কামড়াবে, গায়ের গোশত কামড়াবে, নিজের দেহের গোশতর মধ্যে নিজে কামড়াতে আরম্ভ করবে। আল্লাহ বলেন, গোলাম দুনিয়াতে তোমাকে আমি আল্লাহ সতর্ক করেছিলাম, আজকে 100বার হাতের গোশত কামড়াও, কিন্তু তোমার কোনো কাজে আসবে। আরেকটু জুড়ে বলেন, বগুড়ার মানুষ কাজে আসবে। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলেন, গোলাম আমি 2 দলে বিভক্ত করে ফেলবো। আমি আল্লাহ জুলুম করব না। তোর চোখের সামনেই তো আমি আল্লাহ মিজানের পাল্লার মধ্যে ওজন করলাম। আমি হলাম ইনসাফগার বাদশাহ। আমি তোর উপরে জুলুম করি নাই, আমি আল্লাহ জুলুম করব না। আমার আল্লাহ নাফরমানের চেহারার সামনে আবার আমার আল্লাহ ওজনগুলা উঠাবেন। নাফরমানের চেহারার সামনে ওজনগুলা মাপার পরে নাফরমান বলবে, মালিক আমি যে পাপ করেছি, পাপের সাক্ষ্য কোথায়? আল্লাহু আকবার কোন। আল্লাহ বিচারক যদি বিচার করে তাহলে তার সাক্ষীর প্রয়োজন হয়। আপনি যে আমার বিচার করবেন তাহলে সাক্ষী লাগবে। আমি যে পাপ করছি সাক্ষী কোথায়? আল্লাহ বলেন, গোলাম আমি বাদশার বাদশা, আমি কাঁচা কাম করি না। আমি আল্লাহ তোমার জন্য 4টা সাক্ষী রিজার্ভ করে রাখলাম। সুবহানাল্লাহ কোন। আল্লাহর কোরআন বলছে 1 নম্বরের সাক্ষী হলো ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। জমিনের মাটি হলো তোমার পাপের সাক্ষী। জমিনের যেই জায়গায় দাঁড়িয়ে, যেই জায়গায় বসে, যেই জায়গায় শুয়ে, যেই জায়গায় দৌড়িয়ে পাপ করেছো, জমিনের মাটি পরতে পরতে তোমার পাপের সাক্ষী। বিশ্বাস আছে না নাই? আরেকটু জুড়ে বলেন, আছে না নাই? আল্লাহ বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। 1 নম্বরের সাক্ষী আমার আল্লাহ ডাকবেন জমিনের মাটি। আল্লাহ সাক্ষ্য নিবেন, নাফরমান অস্বীকার করতে পারবে না। 2 নম্বর সাক্ষী হলো কিরামান কাতিবিন। ডান কাদের ফেরেশতা, বাম কাদের ফেরেশতা আমার আল্লাহ সাক্ষ্য নিবেন, নাফরমান শুনবেন। 3 নম্বর সাক্ষী হলো ওয়া ইযাস সুহুফু নুশিরাত। আমলনামা ফেরেশতা যে ভালো মন্দ লিখলেন। 1 নম্বরের সাক্ষী বলেন জমিনের মাটি, 2 নম্বরের সাক্ষী বলেন ফেরেশতা, 3 নম্বরের সাক্ষী হলো আমলনামা। গোলাম বলবে, মাওলা জমিনের সাক্ষীও মানি না, আল্লাহ ফেরেশতারে তো দেখি নাই, ভালো লেখছে না মন্দ লেখছে তাও মানি না।
আল্লাহ আমল নামও মানি না, বেশি লেখছে না কম লেখছে। আমার আল্লাহ বলেন ফেরেশতা সে হলো বড় জালেম। এই জালেম তিনটা সাক্ষ্যকে মানতে চায় না। এবার জালেমের মুখের মধ্যে সিল মেরে দাও। আল্লাহু আকবার কোন। আমি বলি না বগুড়ার মানুষ আল্লাহর কোরআন বলে। আমার সাথে পড়ুন সূরাতুল ইয়াসিন। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরাতুল ইয়াসিনের ভিতরে আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? আল্লাহ বলবেন ফেরেশতা জালেমের মুখের মধ্যে সিল মোহর মেরে দাও। জালেমের মুখের মধ্যে যখন আমার আল্লাহ মোহর মেরে দিবেন, এখন আর কথা বলতে পারবে না। এবার আমার মালিক জালেমের হাতের দিকে ইশারা করে বলবেন ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন হাত তোমাকে ক্ষমতা দিলাম, জবান হয়ে কথা বলো। নাফরমানি যে পাপ করেছে তোমার হাতের মাধ্যমে কথা বলো। আল্লাহু আকবার কোন। আল্লাহর কোরআন বলছেন নাফরমানের জবানের মধ্যে যখন সিল মোহর মেরে দেওয়া হবে, নাফরমানের হাত আমার আল্লাহর সাথে কথা বলবে। অতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। নাফরমানের পায়ের আঙ্গুল আমার আল্লাহর সাথে কথা বলবেন। আমার আল্লাহর ক্ষমতা আছে, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ মরা গাছে ফুল ফুটাতে পারেন। আমার আল্লাহ পাথরের মধ্যে কথা বলাতে পারেন কি পারেন না? তাহলে আমাদের হাতে পায়ের আঙ্গুল দিয়ে আল্লাহ কথা বলাতে পারেন কি পারেন না? বগুড়ার মানুষ বলেন আমার আল্লাহ পারেন কি পারেন না? তাফসীরের কিতাবের মধ্যে লেখে ওয়াতাশহাদু আইনান। শুধু হাত পায়ের আঙ্গুল নয়, মানুষের দুইটা চক্ষু আল্লাহর সাথে কথা বলবেন। ওয়াতাশহাদু উযনান। নাফরমানের কান আমার আল্লাহর সাথে কথা বলবেন। ওয়াতাশহাদু জুলুদুহুম। বান্দার দেহের চামড়া বান্দার দেহের চামড়াও আমার আল্লাহর সাথে কথা বলবেন। আমার আল্লাহ বলেন গোলাম তোমার বাঁচার কোনো রাস্তা? আরেকটু জোরে বলেন আছে? আল্লাহ বলেন ফেরেশতারা তারপরও তার সামনে মিজানের পাল্লায় উঠাও। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি। নাফরমানের যখন আমার আল্লাহ উঠাবেন, নাফরমানের নেকির পাল্লা হালকা হবে, গুনাহের পাল্লা ভারী হওয়ার পরে আমার আল্লাহ তার বাম হাতে আমলনামা দিবেন। এবার নাফরমান বাম হাতে আমলনামা পাওয়ার পরে আল্লাহর সাথে কথা বলবেন। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস। মালিক তুমি কেমন আমলনামা আমার সামনে উপস্থিত করলা। হায়রে হায়রে, আজকে যদি আমলনামার সামনে আমি না দাঁড়াতাম আমার কতই না ভালো হতো। আল্লাহ বলেন আফসোস করবে কিন্তু কোনো কাজে আসবে। অতঃপর মানুষগুলা বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। হায় আফসোস, আমার মরণটাই যদি শেষ হয়ে যেত কতই না ভালো হতো। আমি মরে যাওয়ার পরে আমার সন্তানেরা তো আমাকে দাফন করেছিল। আমার দাফনের কাপড় না মাটি খেয়ে ফেলেছিল, আমার গোশত না মাটি খেয়ে ফেলেছিল, আমার হাড্ডি না মাটি খেয়ে ফেলেছিল। আমি না মাটির সাথে মিশে গিয়েছিলাম, সেটাই তো ভালো ছিল। আমার আল্লাহ আবার মাটি থেকে কেন আমাকে জীবিত করলেন? আফসোস, আফসোস, আমার মরণটাই যদি আমার জীবনের শেষ হয়ে যেত। আল্লাহ বলেন নাফরমান আফসোস করবে কিন্তু তার আফসোস কোনো কাজে আসবে। আগনা মা আগনা আন্নি মালিয়া। ডানে তাকাবে, বামে তাকাবে, সামনে তাকাবে, পিছনে তাকাবে। হায় আফসোস, আমার সম্পদ কোথায়? আমার সম্পদ বগুড়া শহরে না আমার 5 তলা বাড়ি ছিল, আজকে কোথায়? চট্টগ্রাম শহরে না আমার বড় বড় জাহাজ ছিল, ঢাকাতে না আমার বড় কোটি কোটি টাকার মেল ফ্যাক্টরি ছিল, আমার না বিঘার বিঘার সম্পত্তি ছিল, কোথায় কোথায়? মা আগনা আন্নি মালিয়া। আমার সম্পদ কোথায়? আমি তো আজকে মুসিবতে পড়ে গেলাম। আমার দুনিয়ার বিঘার বিঘার সম্পত্তি কোথায়? আজকে তো কাউকে আমি পাশে পাচ্ছি না। হালাকা আন্নি সুলতানিয়া। কোথায় আমার মেম্বারের চেয়ার? কোথায় আমার চেয়ারম্যানের চেয়ার? কোথায় আমার এমপির চেয়ার?
আমার পাশে না শত শত পুলিশ ছিল, আমার সামনে বামে না রেপ ছিল, সেনাবাহিনী ছিল। হালাকা আন্নি সুলতানিয়া, মানুষগুলা বলবে হাই আমার আজকে পুলিশ বাহিনী কোথায়, আমার আজকে রেপ বাহিনী কোথায়, আমার আজকে সেনাবাহিনী কোথায়, আমার আজকে লাঠি বাহিনী কোথায়। আফসোস আফসোস আফসোস। আল্লাহ বলেন ডাকবা কিন্তু সারা দিবে। আরেকটু জুড়ে বলেন সারা দিবে। আমার মনে হয় পুলিশ বাহিনী থাকবে, রেপ বাহিনী থাকবে। আল্লাহ বলেন কাউকে পাবে না। এবার আমার আল্লাহ একটা ফরমান জারি করবেন, খুযুহু ফাগুল্লুহু। আমার আল্লাহ বলেন ফেরেশতা জাহান্নামী এই নাফরমানের দিকে তুমি আর তাকিয়ে আছো কেন, তাকে পাকড়াও করো। জাহান্নামী মানুষের সামনের অংশের চুলের মধ্যে ধরবেন, সুম্মাল জাহিমা সল্লু। আল্লাহ বলেন জাহিম নামক জাহান্নামের মধ্যে তাকে নিক্ষেপ করো। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলেন জগতের মানুষ তোমাদের জন্য 8টা জান্নাত বানিয়েছি, দারুস সালাম, দারুল করার, জান্নাতুল খুল, জান্নাতুল নাঈম, জান্নাতুল আদন, জান্নাতুল মাওয়া, জান্নাতুল ফিরদাউস। আমি আল্লাহ স্বর্ণ দিয়ে, রূপা দিয়ে, হীরা দিয়ে, জহরাত দিয়ে তোমার জন্য 8টা বাড়ি বানিয়েছিলাম। তুমি যেহেতু দুনিয়াতে গিয়ে বাড়িওয়ালাকে চিনো নাই, তুমি যেহেতু দুনিয়াতে গিয়ে বাড়িওয়ালার সাথে তুমি সম্পর্ক রাখো নাই, দুনিয়াতে গিয়ে যেহেতু তোমার বানানেওয়ালা মালিকের সাথে নামাজের মাধ্যমে তোমার সম্পর্ক ছিল না, নামাজ পড়ো নাই, রমজানের রোজা রাখো নাই, মালিকের সাথে তোমার সম্পর্ক বিচ্ছিন্ন, মা বাবার সেবা করো নাই, মালিকের সাথে তোমার সম্পর্ক বিচ্ছিন্ন, কুরআন মানো নাই, মাদ্রাসা বানো নাই, আলেম ওলামা বানো নাই, মালিকের সাথে তোমার সম্পর্ক বিচ্ছিন্ন। সেই জন্য আমি মালিক তোমাকে বাড়ির ভিতরে আসতে দিতে পারি না। আর এই ভালোবাসতে হলে তো 2টা সাইড লাগে, 2টা সাইড। আমি শুধু ভালোবাসা দিব, তুমি দিবা না, সেটা হতে পারে না। আমি তো তোমাকে ভালোবেসে বাড়ি বানিয়েছিলাম, কিন্তু তুমি ভালোবাসা আমাকে দিতে পারো নাই, তাই আমিও তোমাকে ভালোবেসে বাড়িতে নিতে পারি না। কথাটা কার? আরেকটু জুড়ে বলেন কথাটা কার? আপনারা বিরক্ত হচ্ছেন বাবা? একটু জিকির করেন লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ বলেন বিচার দিবসের একমাত্র মালিক হলাম আমি আল্লাহ। আল্লাহু আকবার কোন। তাহলে বলেন বিচার দিবসের মালিক কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ বলেন গোলাম তোমার জন্যই তো আমি আল্লাহ 8টি বাড়ি বানিয়েছি। আমি তো তোমাকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই রে মানুষ। আরে যদি তোমাকে জাহান্নামে দেওয়ার জন্যই যদি আমি আল্লাহ বানাইতাম, তাহলে তোমাকে বানাতে গিয়ে আমি আল্লাহ নিজের হাতটা লাগাইতাম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন গোলাম ফেরেশতা বানিয়েছি আমি আল্লাহ, কিন্তু নিজের হাত লাগাই নাই। জিন্নাত বানিয়েছি আমি আল্লাহ, নিজের হাত লাগাই নাই। জান্নাতের হৌর গেলমানও তো আমি বানিয়েছি, কিন্তু নিজের হাত লাগাই নাই। 8টি জান্নাত বানাইলাম, সেখানেও নিজের হাত ব্যবহার করিনি। খুলিকাতিল মালাইকাতু মিন নূর, নূর থেকে ফেরেশতা বানাতে গিয়ে জবানের শব্দ কুন নামক শব্দ দিয়ে বানাইলাম। আমি মালিক, কিন্তু আমার হাত কানা লাগাই নাই। খালাকাল জাহান্নাম মিন মারিজিম মিন নার, জিন্নাতকে বানাইলাম আগুন দ্বারা, সেখানেও নিজের হাতটা লাগাই নাই। খুলিকাতিল হুরুন আইন মিনাজ জাফরান, জান্নাতের হুর গেলমান আমি আল্লাহ বানাইলাম জবানের শব্দ দ্বারা, সেখানেও হাত লাগাই নাই। আমি আল্লাহর একটা আরশ আছে, কুরসি আছে, লৌহ আছে, কলম আছে, পাহাড় পর্বত নদী নালা গোটা মাখলুকাতটাকে বানাইলাম, সাজাইলাম। আল্লাহ বলেন সেখানেও নিজের হাতটাকে লাগাই নাই। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, জবানের কুন নামক শব্দ দ্বারা বানাইলাম, সাজাইলাম। তোরে তো আমি আল্লাহ এত মায়া করি, এত ভালোবাসি। আমি আল্লাহ তোর বাবা আদম জাত থেকে তোর সৃষ্টি,
তোর বাবাকে বানাতে গিয়ে আমি আল্লাহ জবানের শব্দ ব্যবহার করি নাই। খালাকাল্লাহু আদম বিয়াদিহি, আমার আল্লাহ 70,000 নূরের তাজাল্লির ভিতর থেকে 2টা হাত বের করলেন। আমার আল্লাহ 2টা হাত বের করে বলেন, আজরাইল জগৎ থেকে আমাকে এক মুষ্টি মাটি এনে দাও। মালাকুল মউত গোটা জগৎ থেকে এক মুষ্টি মাটি উঠাইলেন। আসওয়াদ, আহমার, আবিয়াদ, সাদা মাটি, লাল মাটি, কালো মাটি, নরম মাটি, শক্ত মাটি। আজরাইল বলে, মালিক মাটি দ্বারা তুমি কি বানাইবা? হাত কেন বের করলা? আল্লাহ বলেন, আজরাইল আমি একটা মায়ার মানুষ বানাবো রে আজরাইল। আল্লাহু আকবার। জিব্রাইল বলে, মালিক তুমি মানুষ বানাইবা, আমাকে তো বানাইলা, তুমি তো হাত লাগাও নাই। জিন্নাতকেও বানাইলা তো তুমি তো হাত বের করো নাই। তুমি তো লৌহ কলম মাখলুকাতকে বানাইলা, সাজাইলা, হাত বের করো নাই। আল্লাহ বলেন, জিব্রাইল আমি এমন প্রেম আর ভালোবাসা দিয়ে একটা মানুষ বানাবো, নাম হবে আদম। আমার আল্লাহ বলেন, জিব্রাইল তুমি এত কথা বলো না, মাটিটা আমার সামনে জান্নাতের ময়দানে রাখো। হাদিসে কুদসি আমার আল্লাহ বলেন, মালাকুল মউত সাদা, কালো, লাল মাটি দুনিয়া থেকে উঠিয়ে জান্নাতের মাঠে রাখলেন। আমার আল্লাহ 2টা হাত বের করে মাটির খামিরাটার উপরে রাখলেন। আমার আল্লাহ মাটির খামিরার উপরে রেখে এবার আমার আল্লাহ তিনি মায়া দিয়ে বসতে আরম্ভ করলেন। আল্লাহু আকবার কোন। একজন কামার যেমনি ভাবে কুমার বাড়িতে পাতিলা বানায়, নিজে বসে বসে মায়া দিয়ে, দয়া দিয়ে, আমার আল্লাহ বলেন, মানুষ তোদেরকে আমি আল্লাহ বড় মায়া দিয়ে বানাইলাম। লাম্মা খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি ওয়া তুলুহু 60 জিরা। আল্লাহ বলেন, আদমটারে দেখলে আমার কাছে কেমন সুন্দর লাগবে, আমি নিজে নিজে চেহারাটা ঘষে ঘষে বানাইলাম। আল্লাহু আকবার কর। আদমের নাকটাকে আমি আল্লাহ আমার ডান হাতে ঘষে ঘষে লম্বা বানাইলাম। আদমকে আমি আল্লাহ ঘ্রাণ নেওয়ার জন্য আমার হাতের আঙ্গুল দিয়ে 2টা ছিদ্র বানাইলাম। ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ, আমি মালিক 2টা হাত দিয়ে 2টা চক্ষু বানাইলাম। আমি আমার 2টা হাত দিয়ে আদমের 2টা কান বানাইলাম। আমি আমার হাত দিয়ে ঘষে ঘষে আদমের কপাল বানাইলাম। জিব্রাইল বলে, মালিক আমার কপাল তো তুমি হাত লাগাও নাই, কেন কালো কালো আদমের কপাল বানাইতে তুমি মায়ার হাত দিয়া ঘষতেছ? আল্লাহ বলেন, জিব্রাইল তুমি সৃষ্টি হওয়ার পরে 30,000 বছর আমার কদমে সেজদায় ছিলে, তোমার 30,000 বছরের সেজদায় আমি মালিক খুশি হইতে পারি নাই। আমি আদমের কপালটা নিজ হাতে কেন বানাই জানোনি? এই কপাল দিয়ে আমি মালিক একটা সেজদা নেব। ফজরের ঠান্ডা পানি দিয়ে উজু করে যখন সেজদায় পড়ে বলবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। পড়েন পড়েন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। মালিক দুনিয়ার সবাই ঘুমন্ত অবস্থায় আরামের কম্বল মুড়ি দিয়ে, আমি না গোলামের ছেলে, গোলাম সারাদিন মাঠে কাজ করি। মাওলা আমার স্ত্রীও ঘুমায়, জগতের মানুষও ঘুমায়। আমি বড় ঠান্ডা পানি দিয়ে উজু বানাইলাম, একটু কষ্ট হল, কিন্তু মালিক আল্লাহু আকবার তুমি বড়, আমি ছোট। সুবহানা রাব্বিয়াল আ'লা। মালিক ঘোষণা দিলাম, সকালবেলা আমি সংসার করতে গিয়ে গুনাহ করেছি, মিথ্যা কথা বলেছি, আমি গুনাহগার। চাকরি করতে গিয়ে দুপুরবেলা অফিসে মিথ্যা কথা বলেছি, আমি গুনাহগার। জমিনে চাষাবাদ করতে গিয়ে, ব্যবসা করতে গিয়ে মিথ্যা কথা বলেছি, সৈন্যই করেছি, আমি গুনাহগার। মাওলা আমি আমার কপালটা দুনিয়ার কোন রাজা বাদশার সামনে নত করি নাই, আমি তোমার কদমে নত করে বললাম, সুবহানা রাব্বিয়াল আ'লা। আরে আমি গুনাহগার, আমি গুনাহগার, তুমি হলে পাক, তুমি হলে পবিত্র। আল্লাহ বলেন, জিব্রাইল আমার হাত দিয়া কেন কপাল বানাই জানোনি? আমার গোলাপগুলা যখন মাটির কপাল ফজরের নামাজে সেজদায় পড়ে বলবে, মালিক তুমি পাক, আমি না। আল্লাহ বলেন, জিব্রাইল তোমার 30,000 বছরের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, আমার হাতের তৈরি মাটির মানুষের 30 সেকেন্ডের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, আমার মাটির মানুষের সেজদার 30 সেকেন্ডের দাম আমি আল্লাহর দরবারে বেশি। আল্লাহ বলেন, জিব্রাইল এই কপাল, যে কপাল দিয়ে আমি মালিক সেজদা নেব, সেই কপাল তোমার হাত দিয়ে বানাইলে চলবে না। এই কপাল জিন্নাতের হাত দিয়ে বানাইলে চলবে না।
এই কপাল জান্নাতের হৌর গেলমানের হাত দিয়ে বানাইলে চলবে না, এই কপাল জবানের শব্দ দ্বারা বানাইলে চলবে না। সেই জন্য তো আমি আল্লাহ বড় মায়া করে কপাল বানাইলাম। আল্লাহ বলেন, গুলাম তোরে তো বড় মায়া করে নিজ হাতে বানিয়েছিলাম জান্নাত দেওয়ার জন্যে। আরে তোরে তো আমি ভালোবাসলাম, রুহের জগতে তোকে ভালোবেসেছিলাম, মায়ের পেটে আমি তো তোকে ভালোবেসেছিলাম, কবরে মিজানে ফুলসেরাতে দুনিয়াতে আমি তো তোর বন্ধু হিসেবে ছিলাম। আর এই ভালোবাসতে তো দুইটা সাইড লাগে রে, দুইটা সাইড। তুই একটা মেয়েরে ভালোবেসে নদীর পারে তার বাড়ি, গভীর রজনীতে মাঘ মাসের পানি সাঁতরিয়ে প্রেমিকার সাথে দেখা করতে যাস, কারণ মেয়েটাকে তুই বড় ভালোবাস। বাঁশঝাড়ের তলে সারাটা রাত যুবক প্রেমিক দাঁড়িয়ে থাকে, কারণ ভালোবাসার মানুষটাকে দেখার জন্য নিজের রক্ত কামাই করে টাকা উপার্জন করে। একটা সাধারণ কালো মেয়ের প্রেমে পড়ে যুবকটা রেস্টুরেন্টে নিয়ে খাবার খাওয়ায়, রিস্কার মধ্যে উঠায়া আবার দাঁড়িয়ে থাকে। মেয়েটা বলে, কি ব্যাপার তুমি দাঁড়িয়ে আছো কেন? বলে, যতক্ষণ তোমার গাড়িটা যায় ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকি। আল্লাহু আকবার। কোন দুনিয়ার একটা অবৈধ ভালোবাসার কারণে একটা মেয়ের প্রেমে পড়ে যুবক যদি মাঘ মাসের কনকনে পানি সাঁতরিয়ে প্রেমিকারে দেখতে যেতে পারে, একটা অবৈধ মেয়ের ভালোবাসা গুনাহের কাজ। সেই প্রেমে পাগল হয়ে সারাটা রাত বগুড়ার একটা যুবক যদি বাঁশঝাড়ের তলায় দাঁড়িয়ে থাকতে পারে প্রেমিকার সাথে সাক্ষাৎ করার জন্য, আল্লাহ বলেন, গুলাম আমি কি অপরাধ করলাম রে গুলাম? আমার কদমে কেন রাত্রে তোর একটা সেজদা দিতে মনে চায় না? আমি কি তোর একটা সেজদা পেতে পারি না? শুন শুন, ভালোবাসতে দুইটা সাইড লাগে। আমি তো তোরে ভালোবাসা দিলাম, দিয়ে বাড়িও বানিয়েছিলাম। তুই যেহেতু আমার ভালোবাসা বুঝলি না রে গুলাম, তোর জন্য আমি আরেকটা বাড়ি বানাইলাম, নাম হলো জাহান্নাম। কথাটা কার? আরেকটু জুড়ে বলেন, কথাটা কার? আল্লাহ বলেন, তোর জন্য আরেকটা জাহান্নাম বানাইলাম। যেই গুলাম মানিক চিনে নাই, যেই গুলাম তার মুনিব চিনে নাই, আল্লাহ বলেন যেই মাখলুক তার খালেক চিনে নাই, তোর জন্য আরেকটা বাড়ি বানাইলাম, নাম হলো জাহান্নাম। সাকার, লাজা, হুতামা, জাহিম, হাবিয়া, জাহান্নাম। আমার আল্লাহ 7টা জাহান্নাম বানাইলাম, তুই হলো তার আসামি। আল্লাহ বলেন, খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। হে ফেরেশতা, আমি সারা জীবন ভালোবাসা দিলাম, গুলাম তো আমি আল্লাহকে কোনোদিন ভালোবাসা দেই নাই। আরে তার জন্য জান্নাত নয়, তার পায়ে হাতে শিকল লাগাও। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ জিরা। আল্লাহ বলেন ৭০ গজ শিকল দিয়া তার হাত পা বাঁধো। ৭০ গজ শিকল দিয়ে নাফরমানি বান্দা বান্দির হাত পা বেঁধে জাহান্নামের মধ্যে আমার আল্লাহ ফেলে দিবেন। আল্লাহু আকবার কর। আমার আল্লাহ বলেন, গুলাম তুই জাহান্নামে যাবি, আমার তো বড় মায়া লাগে, আমার তো কষ্ট লাগে, কারণ আমি তো তোরে বড় ভালোবাসি। আরে আমি তো জাহান্নাম তোর জন্য বানাই নাই। বাবা, তাফসীরের কিতাবের মধ্যে আছে নূহ পয়গম্বর আল্লাহর কাছে একবার তার জাতির ব্যাপারে একটা বদদুয়া করলেন। ওয়াকালা নূহুর রাব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। হে আল্লাহ, আমার জাতিকে আমি দাওয়াত দেই, আমার জাতি দাওয়াত শুনে না। আল্লাহ, আমার জাতি নাফরমান, তাদেরকে প্লাবন দিয়ে ধ্বংস করে দাও। আমার আল্লাহ নূহ পয়গম্বরের বদদুয়া কবুল করলেন, ধ্বংস করে দিবেন। আমার আল্লাহ ধ্বংস করার আগে নূহ পয়গম্বরকে বললেন, নূহ তোমার বাড়ির পাশের জমিন থেকে একটু মাটি উঠাও। নূহ পয়গম্বর তিনি মাটি উঠাইলেন। আল্লাহ বলেন, নূহ পানি দিয়া মাটিটাকে খামিরা বানাও। নূহ পয়গম্বর পানি দিয়া নিজাতে খামিরা বানাইলেন। আল্লাহ বলেন, নূহ সুন্দর করে একটা পেয়ালা বানাও। নূহ পয়গম্বর মাটির খামিরাতে হাত বুলিয়ে পেয়ালা বানাইলেন। আল্লাহ বলেন, নূহ রং দিয়া এটাকে আর্টিস্ট করো। নূহ পয়গম্বর রং তুলি দিয়ে পেয়ালাটাকে সুন্দর করে আর্টিস্ট করলেন। আল্লাহ বলেন, নূহ পাহাড়ের উপরে রোদ্রে শুকাইতে দাও। নূহ পয়গম্বর পাহাড়ের উপরে নিয়ে শুকাইতে দিলেন। আল্লাহ বলেন, নূহ আগুনের চুলার ভিতরে পেয়ালাটাকে পুরা দাও। নূহ পয়গম্বর আগুনের চুলার ভিতরে পাতিলাটাকে পুরা দিয়ে টন টন শক্ত বানাইলেন। আল্লাহ বলেন, নূহ তোমার ঘরের থাকের উপরে এটাকে সাজিয়ে রাখো। সুবহানাল্লাহ কোন একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নূহ পাতিলাটাকে তুমি তোমার আলমারির ভিতরে সাজিয়ে রাখো।
নূহ পয়গম্বর নিজের হাতে বানানো সুন্দর পাতিলাটাকে আলমারির ভিতরে সাজিয়ে রাখলেন। আল্লাহ বলেন নূহ আরেকটা কাজ করো। বলে মালিক বলেন। আল্লাহ বলেন নূহ ওই যে জংলা দেখা যায় পাহাড়ে যাও, গিয়ে তুমি একটা লাঠি কেটে নিয়ে আসো। সুবহানাল্লাহ। নূহ পয়গম্বর একটা লাঠি নিয়ে আসলেন, কাঠের লাঠি। আল্লাহ বলেন নূহ তোমার পেয়ালাটাকে তুমি নামাও। নূহ পয়গম্বর নামাইলেন। আল্লাহ বলেন নূহ তোমার হাতের লাঠি দিয়ে তুমি তোমার পাত্রটাকে ভাঙো। আল্লাহু আকবার কোন। এবার নূহ পয়গম্বর তিনার হাতের মধ্যে খাপা আসে। নূহ পয়গম্বর হাত থেকে লাঠি পড়ে যায়, তিনি পেয়ালা ভাঙ্গেন। আল্লাহ বলেন নূহ মাটি উঠাইতে বললাম মাটি উঠাইলা, দেরি করো নাই। খামিরা বানাইতে বললাম খামিরা বানাইলা, দেরি করো নাই। নিজ হাতে পেয়ালা বানাইতে বললাম পেয়ালা বানাইলা, দেরি করো নাই। রোদ্রে শুকাইলা, আগুনে পুরাইলা, পয়গম্বর তুমি দেরি করো নাই। নূহ রে তোমাকে বাঁধতে বললাম, কেন তোমার হাত থেকে লাঠি পড়ে যায়? নূহ পয়গম্বর সেজদায় পড়ে এবার চিল্লায়া কাঁদতে আরম্ভ করে। আল্লাহু আকবার। নূহ পয়গম্বর বলে মালিক আমি একটা মাটির মধ্যে হাত বুলাইয়া এত সুন্দর একটা পেয়ালা বানাইলাম, এই পাত্রটাকে নিজ হাতে মায়া করে দয়া করে একটা আকৃতি দিলাম। আমি না আমার নিজের নিপুণ হাতে আমি রং লাগাইলাম, রোদ্রে শুকাইলাম, আগুনে পুরাইলাম। মালিক পাত্রটা বানিয়ে গোরের সুপিস করে রাখলাম, এটার প্রতি একটা মায়া তৈরি হয়েছে। আল্লাহ বলেন নূহ তোমার পেয়ালা কি তোমার সাথে কথা বলেনি? বলেন না। তারে হাত দিছুনি? বলে মালিক হাত দেই নাই। তারে পা দিছুনি? বলে মালিক পা দেই নাই। তাকে একটা জবান দিছুনি? জবান দিয়া তোমারে ডাকিনি? কো আল্লাহ জবান দেই নাই। নূহ তারে তুমি কলব দিছুনি? বলে আল্লাহ কলবও দেই নাই। আল্লাহ বলেন নূরে একটা মাটির পেয়ালা নিজ হাতে বানাইলাম, যার মধ্যে কোনো জিহ্বা নাই, যার মধ্যে কান্নার মতো চক্ষু নাই, যার ভিতরে বলার মতো জবান নাই, হাত নাই, চক্ষু নাই। এরে নূহ এমন একটা পাতিলাকে বানিয়ে মায়া তৈরি হয়েছে, ভাঙতে যদি তোমার কষ্ট হয়। আমি যে এতগুলা মানুষ বানাইলাম, তুমি যে বদদুয়া করলা, আমি আল্লাহ তো তাদেরকে ধ্বংস করতে বড় কষ্ট হয়। আল্লাহু আকবার। আল্লাহ বলেন নূহ আমি তো তাদেরকে বানিয়ে যদিও গুনাহগার, আমি আল্লাহ তো একটা জবান দিলাম। এরে নূহ যদিও সে গুনাহগার, আমি আল্লাহ তো কান্নার জন্য দুইটা চক্ষু দিলাম। এরে নূহ যদিও তে বান্দাটা গুনাহগার, আমি আল্লাহ তো তারে একটা কলব দিলাম আমাকে ভালোবাসার জন্য। এরে নূহ তোমার হাতের তৈরি পেয়ালা ভাঙতে যদি তোমার কষ্ট হয়, বলো না যে মানুষগুলাকে নিজ হাতে বানায়া জবান আর চক্ষু দিলাম, ওই মানুষগুলাকে বন্যার প্লাবন দিয়ে ধ্বংস করতে আমার মায়া লাগেনি? আল্লাহু আকবার। আল্লাহ বলেন গোলাম তোকে তো জাহান্নামে দেওয়ার জন্য আমি আল্লাহ বানাই নাই, কারণ তুই জাহান্নামে যাবি, আমি মালিকের কলব বরদাস্ত করতে পারে না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। সকালবেলা গুনাহ করে তুই বিকালবেলা ভুলে যাস, বিকালবেলা গুনাহ করে তুই সন্ধ্যাবেলা ভুলে যাস। আরে তুই তো ঘুমিয়ে যাস, তুই যে গুনাহ করলি তোর মধ্যে তো কোনো অনুশোচনা নাই। আমি আরশের মালিক, আমার কোনো গুণ নাই, তন্দ্রা নাই। আমি তওবার দরজা খোলা রেখে তোর জন্য অপেক্ষা করি, কখন তুই আমার দরবারে এসে বলবে মালিক আস্তাগফিরুল্লাহ। পড়েন আস্তাগফিরুল্লাহ, 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 ইন্নাল্লাহা গফুরুর রাহিম। আল্লাহ বলেন গোলাম তুই আমার দরবারে তওবা করতে দিরি, আমি আল্লাহ একবার তোর গুনার খাতার দিকে তাকাই, আবার আমি আল্লাহ আমার রহমান নামক দরিয়ার দিকে তাকাই, আমি দেখি তোর গুনার একটা সংখ্যা আছে, আমি আল্লাহর মায়া ভালোবাসার কোনো সংখ্যা নাই। তুই তওবা করতে দেরি, আমি আল্লাহ তোকে মাফ করতে দেরি করি না। আল্লাহু আকবার। তো জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহু আকবার।
বাবা আপনারা যেইভাবে বসছেন চাতক পাখির মতো আমার ছাড়তে মনে চাইতেছে না। আর 10টা মিনিট বসবেন নি আপনারা, নাকি ছেড়ে দিব? কারা কারা বসবেন হাত উঠান। কারা কারা একটা স্লোগান দেন, নারায়ে তাকবীর বলেন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, হাদিস কোরআন যেখানে, নারায়ে তাকবীর। সবাই 2টা হাত উঠান বাবা, 2টা হাত উঠান, নারা দেন। আবার বলেন নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, হাদিস কোরআন যেখানে, নারায়ে তাকবীর। বাবা হাত নামান। আমি আপনাদের এলাকায় নতুন আসছি, নতুন মেহমান। আর 10টা মিনিট বসবেন তো ইনশাআল্লাহ? মাহফিল কর্তৃপক্ষ আমাকে বলেছে যে 1টা পর্যন্ত আলোচনা করার জন্য, যে হুজুর আপনি একটু মন ভরে একটু তাফসির করবেন, সেই জন্য বাবা 1টার ভিতরে আলোচনা শেষ করব। যদি বিরক্ত না হন বলেন বিচার দিবসের মালিককে? 1টার ভিতরে শেষ করে দেবেন ইনশাআল্লাহ। 10 মিনিট বলেন বিচার দিবসের মালিককে? এতে কোনো সন্দেহ আছে? তাহলে আমার আল্লাহ বিচার দিবসের দিন 2 দলে বিভক্ত করবেন। গুনাহগার হবে বামপন্থী আর নেককার হবে ডানপন্থী। কথাটা কার? আরেকটু জোরে বলেন, কথাটা কার? তাহলে আমরা ছিলাম রূহের জগতে। মূল কথায় আসেন, পিছনের কথা, তাফসিরের মূল কথা। আমরা ছিলাম রূহের জগতে। আল্লাহ নিয়ে আসলেন মায়ের পেটে, মায়ের পেট থেকে নিয়ে আসলেন জমিনে, জমিনে আল্লাহ ছেড়ে দিলেন, ভালো মন্দ সব কিছু করার স্বাধীনতা ক্ষমতা দিলেন। কিন্তু কবরে নেওয়ার পরে আমার আল্লাহ হিসাব করবেন। আল্লাহর সামনে দাঁড়িয়ে 4টি সাক্ষীকে উপস্থিত করে আমার আল্লাহ হিসাব করবেন। যাদের মিজানের পাল্লা ভারী হবে, ডান হাতে টিকিট পাবে তারা যাবে জান্নাতে, আর যারা বাম হাতে টিকিট পাবে তারা যাবে জাহান্নামে। ফাইসালাটা কার? আরেকটু জোরে বলেন, কার? আল্লাহ বলেন খুজুহু ফাগুল্লুহ সুম্মাল জাহিমা সাল্লুহ। আমার আল্লাহ জাহিম নামক জাহান্নামের মধ্যে যখন ফেলে দিবেন, নারুল্লাহিল মুকাদ্দাব, আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ, দুনিয়ার আগুন তোমরা যে ধরাও, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন হলো 70 গুণ তেজ। দুনিয়ার আগুনের কালার হলো লাল, জাহান্নামের আগুনের কালার হলো কালো। আমার আল্লাহ ফেরেশতাকে বললেন জাহান্নামের আগুন জ্বালাও। জাহান্নামের আগুন 1000 বছর পর্যন্ত তেজ দিলেন, কালার হলো টকটকে লাল। আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি তাফসির লিখতে গিয়ে হাদিসখানা উল্লেখ করলেন। আল্লাহ বলেন হয় নাই, আরো 1000 বছর পর্যন্ত জ্বালানো হলো। আল্লাহ বলেন কালার হলো টকটকে সাদা, দবদবে সাদা। আল্লাহ বলেন হয় নাই, আরো 1000 বছর পর্যন্ত জ্বালাও। জাহান্নামের আগুন হয়ে গেল কুটকুটে অন্ধকার। দুনিয়ার আগুন যদি বাবা কারো দেহে লাগে, প্রথমে চামড়া পুড়ে, তারপরে গোশত পুড়ে, তারপরে হাড্ডি পুড়ে, কলিজার মধ্যে আগুন যাওয়ার আগেই মানুষটার মরণ হয়ে যায়। জাহান্নামের মধ্যে যখন হাত পায়ে শিকল বেঁধে মানুষটাকে ফেলে দিবে, আল্লাহ বলেন ফেলার আগে তার দেহের ভিতরে সারাবিলুহুম মিন কতিরান, একটা আলকাতরার লেবাস তার দেহের মধ্যে পরানো হবে। আল্লাহু আকবার কোন। আলকাতরা কেন পরাবেন? মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা দিয়েছেন 2টা। কাঠের মধ্যে দেখবেন আলকাতরার প্রলেপ দিলে এটা আগুনে ধরে বেশি, ঠিক না ঠিক? যেই কাঠের মধ্যে আলকাতরার প্রলেপ দেওয়া হয় সেটা আগুনে ধরে বেশি, এবং আলকাতরা আগুনে যখন গলে তখন একটা বিশ্রী দুর্গন্ধ হয়, অনেকে সহ্য করতে পারে না। মুফাসসিরিন কেরাম বলেন সারাবিলুহুম মিন কতিরান, জাহান্নামীদের দেহে আমার আল্লাহ একটা আলকাতরার জামা পরাবেন, তার শাস্তিটা যেন দ্বিগুণ হয়। জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মধ্যে ফেলে দিবে, জাহান্নামী ব্যক্তিটা জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবে না, তার রেজায় রেজায় আগুন পৌঁছে যাবে। এখন বলবে মাওলা মরণ দাও, মরণ দাও, মরণ দাও, আর বরদাস্ত হয় না। আল্লাহ বলেন দুনিয়ার আগুন জ্বালানো হয় খেরকুটা দিয়ে, লাকড়ি দিয়ে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। জাহান্নামের আগুন জ্বালানো হবে আল্লাহর বেঈমান মানুষগুলার পাথর দিয়ে। মানুষগুলা বলবে মাওলা মরণ দাও। আমার আল্লাহ বলেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেটাই মরার মতো মরবে না, বাঁচার মতো কেহ বাঁচবে না। আল্লাহু আকবার কোন। মানুষগুলা জাহান্নামের মধ্যে জ্বলতে থাকবে, আমার আল্লাহ তার মরণটাকেও জবাই করে দিবেন, অনন্তকাল তারা জাহান্নামে জ্বলতে থাকবে।
ইযা সারা আহলুল জান্নাতি ইলাল জান্নাহ ওয়া আহলুন নারি ইলান নার, জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে আমার আল্লাহ জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা দুম্বা উপস্থিত করবেন। জি আবিল মাউত ইজআলু বাইনাল জান্নাতি ওয়ান নার, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে 2 বছরের মেয়াদের একটা দুম্বা আনবেন। সুম্মা ইউযবাহু, অতঃপর আমার আল্লাহ দুম্বা নামক মরণটাকে জবাই করবেন। ইউনাদি মুনাদিম মিনাস সামা, আকাশ থেকে একজন ঘোষণা দিবেন, ইয়া আহলান নার লা মাউতা লা মাউতা, তোমাদেরকে আমার মালিক যে জাহান্নামের আসামি বানিয়েছেন, তোমাদের আর কোনোদিন মরণ হবে না, কারণ তোমাদের মরণটাকে আমার আল্লাহ দুম্বার আকারে জবাই করে দিয়েছেন। আল্লাহু আকবার। সেই জাহান্নাম থেকে আল্লাহ আমাদের সকলকে রক্ষা করুন, সকলে বলেন আমিন। প্রকান্তরে যারা জান্নাতি হবে, যারা নামাজি হবে, আল্লাহওয়ালা হবেন, নবীওয়ালা হবে, আমার আল্লাহ তাদেরকে একটা সালাম দিবেন, সালাম। আল্লাহ বলবেন, হে গুলাম জান্নাতে যাও। জান্নাতে মানুষগুলা প্রবেশ করবে। জান্নাতি মানুষগুলা বাবার চেহারা হবে কালো ছোট। আমার আল্লাহ বলবেন, হে জান্নাতীরা, জান্নাতের রমণীরা বড় সুন্দরী রূপসী, তোমাদের এই চেহারা নিয়ে তো যাবে, তোমরা লজ্জা পাবে। আমার আল্লাহ জান্নাতে প্রবেশ করিয়ে আমার আল্লাহ প্রত্যেকটা মানুষের দেহটাকে আদম পয়গাম্বরের মতো 120 হাত লম্বা করে দিবেন। সুবহানাল্লাহ কোন? ইউসুফ পয়গাম্বরের মতো চেহারা সুন্দর বানিয়ে দিবেন। আমার আল্লাহ দাউদ পয়গাম্বরের মতো আমার আল্লাহ কণ্ঠ দিয়ে দিবেন। আমার আল্লাহ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো আমার আল্লাহ চরিত্র দিবেন। আমার আল্লাহ দেখাইয়ে বলবেন, ফেরেশতা তাদের হাতের মধ্যে 2 জোড়া স্বর্ণের বালা পরিয়ে দাও। সুবহানাল্লাহ কোন? দেহের মধ্যে একটা রেশমি কাপড় পরিধান করিয়ে দাও। তাদের চেহারার মধ্যে কোনো বাবার দাড়ি থাকবে না। আমার আল্লাহ সবগুলো দিয়ে জান্নাতীদেরকে সাজাবেন। সাজিয়ে আল্লাহ বলবেন, গুলাম তোমাদের কোনো কিছু চাওয়া পাওয়ার আছেনি? মানুষগুলা বলবে, মাওলা যা চাইলাম তা পাইলাম, যা চাই নাই তাও পাইলাম। আল্লাহ বলেন, আরো 2টা জিনিস এখনো বাকি আছে। সুবহানাল্লাহ কোন? একটা হলো সম্পদ হাতে আসলে সম্পদ হারিয়ে যাওয়ার ভয়। বাবা যদি সন্তানের উপর রাজি হয় আবার নারাজ হয়ে যায় কিনা তার ভয়। হায়াত দিলে মরণ হয় কিনা তার ভয়। আমি যে তোমাদেরকে জান্নাতে দিলাম, জান্নাত ছিনিয়ে নেই কিনা তার ভয় আছে নি? মাওলা ভয় তো আছে। হায়াত দিলাম, মরণের ভয় আছে নি? ক আছে। আল্লাহ বলেন, গুলাম যাও, নিয়ামত দিলাম, তোমাকে জান্নাতের মেহমান বানাইলাম, আর কোনোদিন বের করব না। তোমার উপরে খুশি আর রাজি হইলাম, আর কোনোদিন নারাজ হব না। আল্লাহু আকবার। তোমাকে হায়াত দিলাম, আর কোনোদিন মরণ হবে না। আল্লাহ বলেন, গোলাম আর কোনো কিছু চাওয়ার আছেনি? তারা বলবে, মালিক আর তো কোনো কিছু চাওয়ার নাই। আল্লাহ বলবেন, গোলাম আমাকে তো তোরা কোনোদিন দেখোস নাই, আমি আল্লাহকে দেখতে তোদের মনে চাইনি। সুবহানাল্লাহ কোন? আল্লাহকে দেখতে মনে চাইনি? আল্লাহকে দেখতে মনে চায়? আল্লাহ বলবেন, আমাকে যদি দেখতে মনে চায়, আবু দাউদের বর্ণনা, জুমার দিন জান্নাতুল ফেরদাউসের একটা ময়দান আছে, নাম হলো মসজিদ। মসজিদ নামক বাজারে বিকালবেলা আসবি, আমি আল্লাহ তোদের সাথে দেখা দেব। এটা হলো মিলনের বাজার। সুবহানাল্লাহ কোন? আমার আল্লাহ 1,24,000 মুতির মিম্বর রাখবেন। তার মধ্যে 2টা চেয়ার হবে 70টি ইয়াকুত পাথর দিয়া খচিত। একটা চেয়ার হবে সভাপতির, আরেকটা চেয়ার হবে প্রধান অতিথির। আমার নবী বলেন, 1,24,000 চেয়ারের মধ্যে প্রত্যেক নবী পয়গম্বরকে বসাবেন। তাদের উম্মতেরা তাদের পিছনে দাঁড়াবেন। কার্পেটটাকে আমার আল্লাহ হীরা জহরাত মণিমুক্তা দ্বারা সাজাবেন। জুমার দিন মসজিদ নামক বাজারে আমার আল্লাহ 70,000 নূরের তাজাল্লির ভিতর থেকে আমার আল্লাহ শুধু তাজাল্লি ছাড়বেন। 2টা বড় বড় চেয়ার। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ 2টা চেয়ার বড় কার হবে? নবী বলেন, একটা হলো সভাপতির চেয়ার, আরেকটা হলো প্রধান অতিথির চেয়ার। ইয়া রাসূলুল্লাহ সভাপতি কে হবে, প্রধান অতিথি কে হবে? নবী বলেন, সেই জান্নাতের বাগানের বড় চেয়ারের সভাপতির আসনে বসবে আমার আল্লাহ, আর প্রধান অতিথির আসনে বসবো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে তো মাহফিল সাজাইলে লাইট লাগানো হয়, আমার আল্লাহ কি জান্নাতের ময়দানে কোনো লাইট ফিট করবেন? সুবহানাল্লাহ বলেন না। নবীজি বলেন, শুনো, আমার আল্লাহ আমাকে 16 আনা সৌন্দর্য দিয়েছেন। আমার সৌন্দর্যের 1 আনা অংশ দিয়েছেন ইউসুফ পয়গম্বরকে, যার কারণে তিনার সৌন্দর্য দেখে মিশরের জুলাইখার বান্ধবীরা বরদাস্ত করতে পারে না, আঙুল কেটেছে।
আমার আল্লাহ 2 আনা সৌন্দর্য প্রকাশ করেছেন, বাকি 14 আনা সৌন্দর্য দুনিয়াতে আমার আল্লাহ প্রকাশ করে নাই। যদি করত তাহলে মানুষ আমাকে বরদাস্ত করতে পারতো না। আমার আল্লাহ আমাকে প্রধান অতিথির চেয়ারের মধ্যে বসিয়ে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার 16 আনা সৌন্দর্যকে আল্লাহ প্রকাশ করবেন। আমার নুরানি চেহারা সৌন্দর্য হবে জান্নাতের ময়দানের বাজারের লাইট। আল্লাহু আকবার কর। এবার আমার আল্লাহ ইসরাফিলকে ডাকবেন, ইসরাফিল তুমি হামদে বাড়ি তালা পড়ো। একে একে সকলকে আল্লাহ ডেকে তারপরে কি হবে ঘটনা বলতে গেলে অনেক সময় দরকার। আমাকে যে বারবারে বলতেছেন দোয়া করার জন্য, আমি শেষ করে দিচ্ছি। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেই কথাগুলো বললাম এই কথাগুলোর উপরে মানবার, বুঝবার, আমল করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. الحمد لله الذي كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم يا مقلب القلوب ثبت قلبي على دينك. اللهم يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. يا الله পরওয়ারদিগারে আলম, আমরা কতিপয় গুনাহগার বান্দা আল্লাহ বাদে আসর থেকে নিয়ে গভীর রজনী পর্যন্ত নুজুলে রহমতের সময় তোমার শাহী দরবারে কাঙালের মতো 2টা হাত উঠিয়েছে। মাওলা, তুমি দয়া করে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, আমরা যারা এই মাহফিলের মধ্যে উপস্থিত হয়েছি, আমাদের আশা বসা আলোচনা করা এবং শোনাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। তার সওয়াবটুকু কোটি গুণে বৃদ্ধি করে রাসূলুল্লাহ রওজা থারে সোনার মদিনা পৌঁছে দাও মালিক। আল্লাহ, বাবা আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যত নারী, যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে শায়িত আছে, আল্লাহ প্রত্যেকের রূহ এর হাদিয়াটুকু তুমি পৌঁছে দাও আল্লাহ। আল্লাহ, আমরা যারা এখানে উপস্থিত হলাম জানি না কার জানে মা নাই, বাবা নাই। আল্লাহ, দাদা দাদু, নানা নানু, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আল্লাহ আমাদের মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছে, বাঁশঝাড়ের নিচে, লেবু গাছের তলে, আল্লাহ রাস্তার পাশে যত মুর্দা গান্দের কবর আছে রে মালিক, আপনি দয়া করে আজকের মাহফিলের হাদিয়াটুকু তাদের রুহে পাঠিয়ে দেন আল্লাহ। আল্লাহ, মাহফিলের উসিলা আমাদের সকলকে মাফ করেন, আমাদের গুরদানকে আপনি মাফ করেন আল্লাহ, আমাদের আব্বা আম্মাকে আপনি মাফ করে দেন রে মালিক। ইয়া আল্লাহ, যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে আজকে মাহফিলের ইন্তজাম করেছে আল্লাহ, আল্লাহ আপনি দয়া করে আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, অনেকে অসুস্থ, দোয়া চেয়েছে, আপনি সুস্থতার মালিক। অনেকে ঋণগ্রস্ত আছে, ঋণগুলো পরিশোধ করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। হিংসার হিংসুক থেকে, জালেমের জুলুম থেকে আমাদের সমাজকে হেফাজত করেন আল্লাহ। অনেক মা বোনেরা আসছেন, পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন আল্লাহ, আমাদের মা বোনদের স্বামী শ্বশুরের সংসারের মধ্যে